নেত্রকোনা জেলা শহরের বেসুয়া বাজার এলাকায় অবস্থিত দেশের প্রথম ভূমি জাদুঘর। ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের অজ্ঞতা দূর করতে প্রতিষ্ঠা করা হয় এটি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, এই ভূমি জাদুঘরে কি কি বিষয় তুলে ধরা হয়েছে এবং সেই সাথে জানাবেন এটি স্থানীয় জনগণের ভূমি সচেতনতায় কিভাবে ভূমিকা রাখছে? স্নেহা, আমি আপনাকে জানাতে চাই যে দেশের প্রথম জাদুঘর নেত্রকোনার একেবারে জেলা শহরের যে মেচুয়া বাজার, এই মেচুয়া বাজারে কিন্তু এই জাদুঘরটি 2021 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এরপর থেকেই কিন্তু এই যে জাদুঘরে এই এলাকার বিশেষ করে যে ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি অধিকার সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া এবং মানুষের মধ্যে যে বিভিন্ন অজ্ঞতা রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলো দূর করার জন্য কিন্তু এই জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি জানতে পেরেছি। তো আমি কিন্তু এই মুহূর্তে এই জাদুঘর প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আমরা এখানকার ইতিহাস যদি একটু বলি, যে এই জাদুঘরের যে জায়গাটি আসলে এটি বর্তমানে এটি হচ্ছে সদর উপজেলার যে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের পাশেই কিন্তু এই জাদুঘরটি উপস্থিত। এবং এই জাদুঘরটি আমরা জানতে পারলাম যে 1754 সালে মূলত রাজস্ব আদায়ের লক্ষ্যে এখানে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপরে এই 1930 সালের দিকে কিন্তু এই জাদুঘরটিকে তৎকালীন জমিদাররা পুনরায় তারা এটিকে সংস্কার সাধন করেন। সর্বশেষ 2021 সালে এটিকে দেশের প্রথম ভূমি জাদুঘর হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করা হয়। তো এখানকার এই জাদুঘর প্রতিষ্ঠার পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, কাজ করেছেন, এখানে এরকম একজন রয়েছেন। আমরা একটু জানবো, কবি এবং একজন ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তিনি, জনাব এনামুল হক পলাশ। এই যে জাদুঘরটি প্রতিষ্ঠার পর থেকে এই জাদুঘরে কি কি সংরক্ষণে আছে এবং স্থানীয় যে সাধারণ মানুষকে ভূমি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ভূমি অধিকার প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করছেন যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে ঐতিহ্য বিষয়টা অতীত থেকে আসে। আমরা যদি অতীত চর্চা করতে না পারি তাহলে আমাদের ঐতিহ্য বলতে কিছু থাকে না। সেই ধ্যান ধারণা থেকে এবং মানুষকে অজ্ঞতা থেকে মুক্তি দিতে আমরা প্রস্তাব করেছিলাম প্রতি জেলায় একটি ভূমি জাদুঘর প্রতিষ্ঠা করার জন্য। এখানেও সেটা প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি। স্থানীয় অফিসের ব্যবস্থাপনায় এই জাদুঘরটি পরিচালিত হয়ে আসছে, কিন্তু সরকারের যেভাবে সাহায্য সহযোগিতা বা এটা প্রতিষ্ঠার জন্য যে পরিকল্পনা দরকার সেটা আসলে নেই। এখানে ভূমি সম্পর্কিত বিভিন্ন বই এবং বিভিন্ন পুরনো দলিল, দস্তাবেজ এবং সার্ভে করার যন্ত্রপাতি সহ ভূমি এবং কৃষি উপকরণের বিভিন্ন একটা সংগ্রহশালা হিসেবে কাজ করছে। আমি আশা করব যে সরকার যেন এটিকে একটি প্রকল্পের মধ্যে নিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরিত করেন, কারণ এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ভূমি জাদুঘর। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে এখানকার এই জাদুঘর যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরই একজন, জনাব এনামুল হক পলাশ। তিনি কিন্তু এই জাদুঘর সম্পর্কে বিস্তারিত আসলে বলছিলেন যে এই জাদুঘরে আসলে ভূমি সম্পর্কিত কি কি দলিল, দস্তাবেজ এবং পুরনো যে যন্ত্রপাতি, সরঞ্জামাদি এখানে সংরক্ষণে রাখা হয়েছে সে সম্পর্কে তারা বলছিলেন এবং স্থানীয় মানুষকে তারা কিভাবে সচেতন করছেন সে বিষয়টাও কিন্তু তিনি বলছিলেন। তবে এই এলাকাবাসীর একটি দাবি, আসলে এই জাদুঘরটি মূলত যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, যে সরকার যেন এই এলাকার ভূমি সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এই জাদুঘরটিকে আরো পৃষ্ঠপোষকতা প্রদান করেন, সেই বিষয়টি কিন্তু এলাকাবাসী দাবি করছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার যে প্রথম ভূমি জাদুঘর নিয়ে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নেত্রকোনা থেকে ভূমি জাদুঘর নিয়ে খবরাখবর।